আমার নেতা তারেক রহমান টুঙ্গিপাড়া কোটালীপাড়া গোপালগঞ্জ 3 আসনে নমিনেশন দেয়, তাতেও আমি এমপি হব। কখনোই গ্রামের একটা মেম্বার হবে কিনা আমার সন্দেহ হয়। শুধু শেখ পরিবার, শেখ হাসিনা, শেখ সেলিম আমার শত্রু, এছাড়া কেউ আমার শত্রু না। বলেন, আপনি গোপালগঞ্জ সর্বশেষ যান না কতদিন? গোপালগঞ্জ বছরের খানেক যাই না। 5 আগস্টের পরে পর্যন্ত গেছেন? 5 আগস্টের পরে যাই নাই। যাবো জানলে কেন? যাবো, আমি তো ভাই প্রয়োজন হলে যাবো। নির্বাচন করলে যাইতে হবে না 3 আসনে? নির্বাচন করলে আমি যাব অবশ্যই। আমি আগস্ট মাসে যাবো, ইনশাল্লাহ এই মাসে যাবো। এই যে এনসিপির লোকজন বা যারা গোপালগঞ্জ বিরোধী আন্দোলন মানে স্লোগান দিল, এই স্লোগানের বিপক্ষে আপনার ভূমিকা কি ছিল? আমি গোপালগঞ্জের বন্ধু, বাট আমি শেখ পরিবার, শেখ হাসিনা ফ্যাসিবাদের আমি শত্রু। শেখ পরিবার তো কথা না, কথা হচ্ছে হলো আমি বলছি, আমি সাধারণ জনগণের সাথে গোপালগঞ্জবাসীকে এখনো বলি, সম্মানিত গোপালগঞ্জবাসী, আমি খান এম এ সিদ্দিক যতদিন বেঁচে আছি, আমার এই সমস্ত গোপালগঞ্জের ছাত্র দলের, ওলামা দলের, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল সহ বিএনপির যত নেতাকর্মী বেঁচে থাকতে আমরা গোপালগঞ্জবাসীকে অভয়বাণী শোনাইতে চাই, কোনো কেউ ওখানে মহাপ্রোটোকল নিয়ে আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না। আমাদের শত্রু আমাদের শত্রু ভারত, আমাদের শত্রু ফ্যাসিবাদ, আমাদের শত্রু শেখ হাসিনা, কিন্তু গোপালগঞ্জের প্রতিটি মানুষ আমাদের বন্ধু। আমি এনসিপিকে বলছি, এনসিপি যখন ছিল না তখন আমি 3 তারিখে, গত বছরে এই 3 তারিখে, এই টাইমে, অ্যাট দিস টাইম, সেম ডে, বাট সেম ডে না, এই দিনের মানে 3 তারিখে 2024 সালে আমি ওই ব্যানার ছাড়া, আমি যে জাতীয়তাবাদী ওলামা দল করি এই ব্যানার ছিল না, বা বিএনপি করি এরকম ব্যানার ছিল না। সেখানে একটাই ব্যানার ছিল, ছাত্রদের পিছনে আমরা ছিলাম। সেখানে ছাত্র দলেরও ব্যানার ছিল না, সেখানে একটা ব্যানার ছিল হাসিনা বিরোধী ব্যানার, সেই ব্যানারে আমি ছিলাম। এখন তারা কিছুদিন আগে দেখলাম রিয়াদ সুলাইমান, রিয়াদ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সুলাইমান নাকি রিয়াদ, সে চাঁদাবাজি করছে কোটি টাকার চেক। এই জন্য আমি ব্যক্তিগতভাবে এই দলের নামকরণ করতে পারি এনে ন্যাশনাল, সিতে চাঁদাবাজি, পিতে পার্টি। এই চাঁদাবাজি পার্টি বাংলাদেশে ক্ষমতায় তো দূরের কথা, এরা কখনোই গ্রামের একটা মেম্বার হবে কিনা আমার সন্দেহ হয়। এরা গ্রামের একটা মেম্বার হবে কিনা। আমাকে যদি আমার নেতা তারেক রহমান টুঙ্গিপাড়া কোটালীপাড়া গোপালগঞ্জ 3 আসনে নমিনেশন দেয়, তাতেও আমি এমপি হব। আর তারেক রহমান যদি আমাকে নমিনেশন নাও দেয়, তাতেও আমার এত জনপ্রিয়তা আছে, আমি গোপালগঞ্জ 3 আসনে যেখানে শেখ হাসিনা ছিল ওখানে আমি এমপি হবই হব ইনশাআল্লাহ।